রোহান, হুম। শোনো না আমি কি বলছিলাম। অঞ্জলি, আমি আমার কাজটা করছি, তুমিও গিয়ে তোমার কাজটা করো। আমরা পরে কথা বলবো। রোহান, কিছুদিন পর আমার বান্ধবীর বিয়ে, ওর জন্য আমার একটু শপিং করতে হবে। তুমি কি আমাকে 10,000 টাকা দেবে? কি? 10,000? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখনই তো কিছুদিন আগে তুমি 10,000 টাকার খরচা করেছো। আর তুমি জানো তো কি আমার ব্যাংক অ্যাকাউন্টে এতগুলি টাকা নেই। যাও, গিয়ে নিজের কাজটা করো। রোহান, पर আমার কথা তো তুমি শোনো। অঞ্জলি, মানা করলাম না? দেখো বাইরে কেউ এসেছে, দরজা খোলো গিয়ে। নমস্কার বৌদি। হ্যাঁ নমস্কার। আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আমার নাম বিনোদ। আমি রোহান দাদার ছোটবেলার বন্ধু। এখনই গ্রাম থেকে আসলাম। দাদা বাড়িতে আছে? অঞ্জলি, কে এসেছে? আরে বন্ধু, আমি বিনোদ, তোর ছোটবেলার বন্ধু। আরে বিনোদ, তুই কখন আসলি? আয় আয়, ভেতরে আয়। হ্যাঁ বন্ধু, আসছি। বৌদি খুব জল তেষ্টা পাইছে, এক গ্লাস জল দিয়ে দাও। হ্যাঁ তুমি ঘরে বসো, আমি তোমাকে জল হ্যাঁ, দিচ্ছি। থ্যাংক ইউ। আর বল, আজকে আমাকে কি করে মনে করলি? এরকম কোনো ব্যাপার না বন্ধু, অনেকদিন ধরে তোর সঙ্গে দেখা করার প্ল্যান করছিলাম, কিন্তু কোনো রাস্তাই হচ্ছিল না। আজকে ভাবলাম তোর সঙ্গে দেখা করেই যাব। অনেক ভালো করলি, তোকে মিলে অনেক ভালো লাগলো। এনে জল এসে গেল। থ্যাংক ইউ। অঞ্জলি, এনার থেকে মেলো। এ আমার ছোটবেলার বন্ধু বিনোদ, আর বিনোদ এ আমার ওয়াইফ অঞ্জলি। আচ্ছা শোনো, আমি আমার বিজনেস ডিলের জন্য এখানে এসেছি, তো কি কিছুদিন তোর সঙ্গে থাকতে পারবো, যদি তোমাদের কোনো সমস্যা না হয়? আরে কেমন কথা বলছিস? যতদিন তোর মন করে ততদিন থাক, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধু। হ্যাঁ স্যার, একটুখানি ওয়েট করো না স্যার, এখনই জাস্ট পৌঁছাচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে বিনোদ, যদি তুই কিছু মনে করিস না, আমাকে একটু অফিসে কাজ আছে, আমাকে অফিসে যেতে হবে রে। আর অঞ্জলি, বিনোদকে ওর রুমটা দেখিয়ে দে, ঠিক আছে? এখন আমি অফিস যাচ্ছি, ঠিক আছে বিনোদ? হুম, আসো আমি তোমার ঘরটা দেখিয়ে দিই। ও বৌদি, এক মিনিট। এই নাও। এতগুলো টাকা? ও মানে বৌদি, আমি এখানে আমার একটা প্রপার্টির ডিলের জন্য এসেছিলাম, তো এটা ওর টোকেন অ্যামাউন্ট। আপনি এটা এখন ভালো করে রাখে দাও, যখন আমার দরকার হবে আমি নিয়ে নেব, ঠিক আছে? হ্যাঁ, ও রুম কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? সামনে থেকে রাইট নিয়ে নাও। ওকে।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে তুমি আমারি। নাও তোমার জন্য গরম গরম চা। থ্যাংক ইউ বৌদি। আহা, কত সুন্দর বৌদি, কত সুন্দর চায় বানিয়েছো, এত টেস্টি আর খুব ভালো। হ্যাঁ, আরে থ্যাংক ইউ। আর তোমার জন্য খাবার কি বানাবো? যা কিছু তোমার ভালো লাগে, কোনো স্পেশাল কিছু বানার দরকার নাই। আরে এভাবে কিভাবে চলবে? তুমি প্রথমবার বাড়িতে এসছো, আরে কিছু তো স্পেশাল বানানো দরকার। ঠিক আছে, তুমি এত জোর করছো তো আমি এখন বারণ করতে পারবো না। একটা কাজ করো, আমার জন্য পাঞ্জাবি সবজি আর লুচি বানায় দাও। আমার না পাঞ্জাবি সবজি খুব ভালো লাগে। ঠিক আছে, তুমি বসো এখানে, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো বিনোদ, তুমি কখন ফিরে আসবে? আমার তোমার কথা খুব মনে পড়ছে। রেখা, আরে আজকেই তো আমি এখানে আসলাম, যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে আমি তখনই চলে যাব। ঠিক আছে, ওইসব ছাড়ো, তুমি আমাকে একটা কথা বলো, আমি তোমার জন্য এখান থেকে কি কি নিয়ে যাব? আমার জন্য 4-5টা শাড়ি নিয়ে আসলেই হবে, আর গলার জন্য একটা হার। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগলে তুমি বলে দাও, তুমি তো জানো আমি কোনোদিন তোমাকে বারণ করব না। আমি সব জানি আমার মানুষ, কি তুমি আমার জন্য কি কি করতে পারো। এখন তাড়াতাড়ি তুমি তোমার কাজ শেষ করে চলে আসো। আচ্ছা বাবা, আমি চলে আসবো। আচ্ছা এখন রাখছি, পরে কথা বলবো, বাই। বাই। আর এই স্বামীটাকে দেখো, আর যেকে সব এনে দেয়, শাড়ি গয়না সব, আর একটা জিনিসের জন্য দাঁড় করায় না, আর হর একটা জিনিসের জন্য আমাকে রোকে টোকে। আমার তো কিসমতটাই খারাপ। আরে শেখো শেখো তোমার বন্ধুর কাছ থেকে। আজকে ওর বউর কলেজ ছিল, ও যা যা চাইছে ওকে সব এনে দিয়েছে। আর একটা তুমি নিজেকে দেখো। অঞ্জলি, আবার চালু হয়ে গেলে তুমি। কে কি করছো ওটাতে আমার কিছু যায় আসে না। আমি বাস এটা জানি কি আমাকে এই মাস ঘরের রেন্টটা দিতে হবে, গাড়ির ইএমআই দিতে হবে, আরও অনেকগুলি খরচা আছে যে আমাকে পে করতে হবে। হ্যাঁ, তো জীবনভর এটাই চলবে কি? পুরো জীবনভর আমি তোমার কথা শুনতে শুনতে এসছি। যখন নিজে গিয়ে বাইরে কাজ করবি না তখন বুঝতে পারবি কি টাকা কি করে কামায়। পরিশ্রম করতে হয়, এমনি টাকা গাছে ওগে না। তো আমিও ঘরের কাজ করি রোহন, তোমার কাজ কাজ আর আমার কাজ কিছুই না। লাইট অফ কর আর ঘুমিয়ে পড়, পুরো মুড খারাপ করে দিলি। যখনও দেখো প্যাক 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 করতেই থাকিস। হ্যাঁ, তো আমি এবার থেকে তোমার কাছ থেকে কিছুই চাইবো না। হ্যাঁ, তো তুমি তোমার টাকা নিজের কাছেই রাখো। বৌদি, তুমি কান্না করছো কেন? আরে তুমি না, এমনি। এমনি কেউ কান্না করে? বলো কি সমস্যা আছে, আমি যদি কিছু হেল্প করতে পারি। ও হয়েছে এমনটা কি?
বৌদি বলো কি সমস্যা আছে বলো। বিনোদ, তুমি তো বিয়ে থাবা না? তুমি তো জানো না, একটা বউ নিজে বরের সাথে ভালোবাসার থেকেও আরো অনেক কিছু একসেপ্ট করে। তোমার বন্ধু ওইরকম না। ওর সাথে জামা কাপড়ের কথা বলো বা অন্য কিছুর কথা বলো, ওকে হর একটা টাকার হিসাব দিতে হয় আমাকে। এখন তুমিই বলো, কি এটা ঠিক? বৌদি, যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে আমি একটা জিনিস নোটিস করেছি, ও আপনাকে খুব ভালোবাসে। আপনার ইচ্ছা পূরণ করতে গেলে ওনার টাকা খরচা হয়ে যাবে, এই জন্য ওনার খুব টেনশন হয়। কিন্তু এখন আমি চলে এসেছি, এখন আমি আমার বন্ধুকে ভালো করে বুঝাবো, দেখবা ও আমাকে কখনো মানা করবে না। এখন আপনি এই কান্না বন্ধ করো আর যাও আমার জন্য একটা ভালো চায় বানায় নিয়ে আসো। তোমার হাতের চায় আমার খুব ভালো লাগে, খুব টেস্টি, খুব সুন্দর। ঠিক আছে, তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ। হ্যালো। বন্ধু, তুমি আমাকে এখানে কেন ডাকলে? কথা কি আছে? দেখ বন্ধু, খারাপ ভাবিস না, কিন্তু তুই বৌদির সঙ্গে খুব খারাপ ব্যবহার করছিস। যদি ও তোর কাছ থেকে কিছু মাংছে তো দে না, বৌদি তোর কাছ থেকে ডিমান্ড করবে না তো কার কাছে যাবে? আরে এরকম কিছু না রে, কিন্তু তুই তো জানিস না প্রতি মাস কত খরচা থাকে। এখন তুই বল, ওর সব ডিমান্ড কোথা থেকে পুরো করব? আচ্ছা ঠিক আছে, মানে নিলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই লাস্ট টাইম বৌদির জন্য কবে শপিং করেছিলিস? বল আমাকে, জবাব দে। এখনই করেছিলাম, কিছু টাইম আগে। অল্প সময় মানে? তুই জানিস এই অল্প সময়ের মধ্যে কতদিন বেরিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু দেখ বন্ধু, তুই যেভাবে জব করিস, বৌদিও ওরকম বাড়িতে কাজ কর। যদি ও বাড়িতে কাজ না করতো, অন্য জায়গায় জব করতো, তাহলে তোকে বাড়ির কাজ করার জন্য অন্য কাউকে বাড়িতে রাখতে হতো না। দেখ বন্ধু, এখনো সময় আছে, চিন্তাধারা বদলে দে। আমি তো 2-3 দিনেই চলে যাব, কিন্তু তোকে ওর সঙ্গে পুরা জীবন কাটতে হবে। তো ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই যেটা বৌদির সঙ্গে করছিস ওটা ঠিক আছে কি না। ঠিক আছে, আমি যাচ্ছি। অঞ্জলি, অঞ্জলি। আরে রোহন, কিছু চাই? না, তুমি চাও, বসো। আরে রোহন, আমার অনেক কাজ আছে। আরে কাজ তো চলতে থাকবে, এখন বসো তো। নাও তোমার জন্য। এটার মধ্যে কি আছে? আরে খোলে তো দেখো। কেমন লাগলো? আরে অনেক সুন্দর, বাট এটা কার জন্য? তোমার জন্য। আমার জন্য? অঞ্জলি, আমি না একটা ডিসিশন নিয়েছি, এখন থেকে প্রতি মাস এরকম একটা শাড়ি তোমার জন্য আমি গিফট নিব। আর হ্যাঁ, তোমার শপিংয়ের জন্য 5,000 টাকা আলাদা। কিন্তু এখন এরকম আচানক চেঞ্জ হয়ে গেলে? অঞ্জলি, যদি কিছু ভুলভাল হয়ে গেছে আমার থেকে তো আমাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি, যেরকম আমি অফিস গিয়ে আমার কাজটা করি, তেরকম তুমিও তো ঘরে থেকে পুরো ঘরটা সামলাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আগের থেকে আমি তোমার অনেক ভালো করে কেয়ার করব। আই লাভ ইউ রোহন। আই লাভ ইউ টু।